এরে যুবক, তোর বাউ দুটো আগে দে, আমি তোর পায়ে হাত ধরে বলতে চাই, আজকে টুপি মাথায় দিয়ে মাথাটা নষ্ট করি নাই রে যুবক। মাথা গরম হয়ে গেছে, তোর থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম হয়ে যায়, কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবন চলে যায়, কম বুঝি না রে বাবা। ওরে মুসলমান, পর্দা করলে স্বাধীনতা নষ্ট হয়, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? মাদ্রাসায় পড়ে কোরআন পড়েছি, নবীর হাদিস পড়ে দেখেছি, মিথ্যা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য কবর হবে জান্নাত। ওই নবীর বয়ান শুনে শুনে চিন্তায় পড়ে গেলাম, এই দুনিয়াটা কিছুই না। আমার থেকে বড় বড় কত দামি মানুষ, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, পিরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহ বরান শাহ মখদুম, বড় 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 আল্লাহওয়ালা। এদের ইতিহাস পড়ে দেখো, তাদের নামাজ আর আমার নামাজ 1000 গুণ ডিফারেন্স। এরপরও তারা কান্না ছাড়া ঘুমায় না, মরণ পর্যন্ত কান্না আর কান্না আর কান্না। আজকে তো ময়দানে কান্না নাই, যে বেশি হাসাইতে পারে সেই বক্তার বড় দাম। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে বাবা। এরে যুবক, মনে করছো দুনিয়ার বাহাদুরি চিরস্থায়ী? না না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই। র্যাব আর্মি পুলিশ চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? দুনিয়াতে তুমি মনে করছো তোমার দল আপন, নেতা আপন, মা বাবা আপন। দুনিয়াতে আসলে মা বাবা আপন এর থেকে কেউ না। কিন্তু দেখবা মাঝে মাঝে ওই মা বাবার স্বার্থে যদি আঘাত লাগে, মা বাবা সন্তান ভুলে যায়। কয়েক বছর আগের ঘটনা, আমাদের বরিশাল পটুয়াখালী বরগুনাতে সিডর হয়েছিল। ওই সময়ের ঘটনা এক আল্লাহর বান্দা ঘটনার বিবরণ দিয়ে বলে, সন্ধ্যাবেলা দেখতেছি পানি বেড়ে বেড়ে ঘরের মধ্যে ঢুকতেছে, বাতাস আর অন্ধকার রাত। ওই সিডরের পানির সাথে ঢেউ আর কষ্ট। আমরা ঘরে স্বামী আর স্ত্রী দুইজন আর দুইটা সন্তান। ঘরের মধ্যে আমরা যখন দেখলাম পানিগুলো ধে 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 ঢুকতেছি ঘরের মধ্যে, এমন অবস্থায় আমরা স্বামী আর স্ত্রী পরামর্শে বসে গেলাম কি করা যায়। স্ত্রী বলে, আমরা ঘরে থাকলে আরো মরে যাব, একটু বের হয়ে যাওয়া দরকার। দুজনে আমরা বের হয়ে যাই, বাঁচার চিন্তা করি। স্বামী আর স্ত্রী যখন দেখলো পানি ঘরে ঢুকতেছে, দুজনে ঘর থেকে বেরিয়ে, এবার দুইটা সন্তান সাঁতার জানে না, ছোট বাচ্চা, এদের কি করা? এবার স্ত্রী বলে, ও স্বামী আমার, এই দুইটা সন্তান তুমি দুই হাতে জড়ায় নাও, আমি মহিলা মানুষ, একা একা বাঁচার চিন্তায় ব্যস্ত আছি। বলে, হুজুর আমরা যখন বেরিয়ে গেলাম, স্ত্রী পানির মধ্যে নেমে গেল, আমার দুই হাতে দুইটা সন্তান পানি বেড়ে বেড়ে যখন বুক পর্যন্ত উঠে গেল, ভয় আর ঢেউ আছে, অন্ধকার। এক পর্যায়ে দেখা গেল পানির ঢেউয়ে ঢেউয়ে আমার স্ত্রী অনেক দূরে চলে যায়। আমি কিছু বলার উপায় নাই, নিজের চিন্তায় ব্যস্ত। পানি বেড়ে 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 যখন গলা পর্যন্ত উঠে গেল, তখন আমি দেখি পাও আর মাটিতে রাখা যায় না। তখন আমি নিরুপায় মনে করলাম, আর বুঝি বাঁচার উপায় নাই। আমি আমার বড় সন্তানকে কানে কানে বললাম, বাবা তুই আমার সারিয়া দে, তোরে আমি ধরে রাখতে পারবো না। আমার সন্তানটা গলা জড়ায় কাঁদে আর বলে, আব্বু তুমি আমাকে সারিও না, আমি সাঁতার জানি না, আমি পানিতে ছেড়ে দিলে মরে যাব। ওই সন্তানের কান্না আমার কানে ঢুকে না, কারণ আমার মাথায় টেনশন। আমি ডান হাতটা বাড়ায় সন্তানের হাতটা ধরে এমন জোরে ধাক্কা দিয়ে ফালায় দিলাম,
দেখি বাচ্চাটা পানির মধ্যে হাবুডুবু খায়, আর আব্বু আব্বু বলে ডাকে, আর বলে আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, আমি মরে যাই, ও আব্বু আমারে বাঁচাও। আমি তাকায় তাকায় দেখিও আমার কেবল খেয়াল নাই, আমি বড় পেরেশান। শেষ পর্যন্ত আমার ছোট বাচ্চাটার নিয়ে টেনশন। দেখি আমার ছোট বাচ্চারেও যদি ধরে রাখি বাঁচার উপায় নেই। এইবার আমার ছোট বাচ্চাকেও বললাম, বাবা তুমিও আমার ছেড়ে যাও। শেষ পর্যন্ত বাচ্চাটা শুনে কান্না শুরু করলো, গলাদারে দুই হাত দিয়ে আঞ্জা করে ধরলো। আমি আর সন্তানটারে যখন ছুটাইতে পারি না, সন্তানের যত ধাক্কাতেই ছুটতে চায় না, সন্তান গলা জড়ায় আব্বু আব্বু মায়া করে ডাকে, আর বলে আমাকে ছাড়িও না। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে আমার বাচ্চাটার হাতের মধ্যে দাঁত বসায় কামড় দিলাম। আমার দাঁতের কামড়ে রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা হাত ছেড়ে দিয়ে পানিতে পড়ে গেল। এবার আমি আমার চিন্তায় বাঁচার জন্য অন্যত্র দৌড়াইলাম। পানি বন্যা চললো ছিল 2-3 দিন, বিদ্যুতের সংযোগ নাই। 2-3-4 দিনের পরে আমরা এলাকায় ঘুরতেছি, কেউ দেখি মা খুঁজে মা নাই, কেউ সন্তান খুঁজে সন্তান নাই। ঘুরতে ঘুরতে একটা খালি জায়গা ধান লাগানোর খেতে গিয়া দেখি একটা শিশু বাচ্চা ধানের সাথে কাদা মাটিতে পেঁচে আছে। আমরা ধরে ওকে ঘরের মধ্যে নিয়ে পানি দিয়া পরিষ্কার করতেছিলাম। ওর কানের ভেতরে কাদা, নাকের ছিদ্রে কাদা, মুখের মধ্যে কাদা। পানি দিয়ে আস্তে আস্তে যখন কান পরিষ্কার করলাম, নাক পরিষ্কার করি, এরপরে মুখের মধ্যে কাদাগুলো যখন আস্তে আস্তে বের করতে আরম্ভ করলাম, এক পর্যায়ে দেখি বাচ্চাটা ওয়া ওয়া বলে চিল্লানোর আওয়াজ। আল্লাহর কুদরত বড় কঠিন। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। হাসরের ময়দানটা কি মনে করেছো সাধারণ? এরে নবীর উম্মতের দল, জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এরপর শীতের রাতেও গরম লাগে, ফ্যানের বাতাস লাগে, ঘাম। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এই সূর্য থাকবে মাথার উপরে। সূর্যের তাপ যখন আল্লাহ বলবে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুলতে থাকবে। বেঈমান নাফরমানের পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবে। এরে যুবক আল্লাহর গোলাম, তখন আল্লাহর নবী, তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ আমার গুনাহগার গুলো আমার পেটে দাও, গুনাহগার আমার খোরাক গুলো দাও। আল্লাহ বলবে বিচার শেষ করে নেই, অপেক্ষা কর। জাহান্নাম থামে না। আল্লাহ অর্ডার করবে 70,000 শিকল লাগায়া জাহান্নামের ধরে রাখো। ধরে রাখাও সম্ভব নয়। জাহান্নামের এমন আওয়াজ, আওয়াজে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তখন একটু হাতের কুদরতের পানি দিয়ে বলবে জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র পেছন দিকে চলে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে শিকল লাগায় যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি বরকতের পানি দিলা যে জাহান্নাম দৌড়ায় গেল। আল্লাহ জানতে চাই এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না কাউসারের পানি। আল্লাহ বলবেন এটা কোনো বরকতি জমজমের পানিও না, এই পানিটা হলো দুনিয়ার আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। কত আমার বান্দারা আমি মাওলার জাহান্নামের ভয়ে রাতের বেলা ঘুমায় না, কান্না করেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে এই কান্না বৃথা যাবে না রে বাবা। আজকে তোমার পাশে কত আল্লাহর বান্দারা কান্না করে, মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি নাই। মনে করিও না তোমার কপাল ভালো, না না, তোমার কপাল বুঝি পুরাটাই পড়ে গেল। কারণ গুনাহের কারণে তোমার অন্তর পাথর হয়ে গেল, এ কারণে চোখে পানি নাই। যদি কান্নাওয়ালা কাউকে পাও, পারলে হাতটা বাড়ায়া দোয়া চাইও,
কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না। এরে নবীর উম্মতের দলে যুবক ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা, আমি হাফিজুর রহমান মাদ্রাসায় পড়ে ঠগি নাই রে বাবা, নবীর আদর্শের কারণে সম্মান কমে নাই। ওরে আল্লাহর বান্দা, আজকে তুমি জানো না, বড় বড় মাদ্রাসায় যাও, ঢাকার শহরে গিয়ে খবর নাও, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, র‍্যাব আর্মি বিডিআরের ছেলে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, কিসের অভাবে ছেলেটারে কোরআন পড়াও? ডিসি বলে আমার কোনো দুনিয়ার অভাব নাই, কিন্তু চিন্তা করে দেখলাম ইন্তেকালের পরে যখন আমাকে ওই বাগানে রেখে সবাই চলে যাবে, কেউ আমার খোঁজ খবর নিবে না, কিন্তু আমার বাবারে আমি কবরে রাখলাম। ওই মাটি দেওয়ার পরে আজও পর্যন্ত বাবার কবরে যাওয়ার সুযোগ নেই। মাঝে মাঝে দোয়ার জন্য ধার করে মাদ্রাসার ছাত্র নিয়ে দোয়া করাই, কিন্তু আমি চিন্তা করে দেখলাম একটা কোরআনওয়ালা সন্তান যদি রেখে যায়, মাঝে মাঝে ওই সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে। এর নবীর উম্মতের দল, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কয়দিন আর বাহাদুরি করবা? কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের ত্রাণ দিয়া যুবকের একটা কাফেলা গাড়ি রিজার্ভ করে সিলেটের বাড়ি রওনা। নরসিংদী রোডটা পেরিয়ে যেতে না যেতে রাতের বেলা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও শেষ, যুবকেরাও শেষ। পরের দিন লাশের উপরে লাশ আর কান্নার আওয়াজ। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে দেখ, খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকে নাই। লেখাপড়ার জীবনে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। আল্লাহ কোন দিন জানি ডাক দিয়া নিয়ে যায়। ওরে মুসলমান নবীর উম্মত, এই এলাকার কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। এক আল্লাহর বান্দার খবর শুনলাম, জানাজাও পড়লাম গতকালকে না জানি পরশুদিন, ওই রাস্তায় মেইন রোডে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা চলে